সমুদ্র উপকূলের বিশালাকার সব জাহাজ আর তা ভাঙার অবিরাম শব্দ। সীতাকুণ্ডের এই দৃশ্যই ছিল কয়েক বছর আগে বাংলাদেশের অর্থনীতির এক বিশাল চালিকা শক্তি। 2024 সালেও বিশ্বব্যাপী জাহাজ ভাঙার তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। কিন্তু আজ সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। উন্নত কমপ্লায়েন্স, দ্রুত কার্যপ্রক্রিয়ার অভাব আর নীতি নির্ধারণী জটিলতায় ভারত ও পাকিস্তানের কাছে বাজার হারাচ্ছে বাংলাদেশ। একসময় যে শিল্প ছিল দেশের গর্ব, আজ সেই শিল্পই ঢুকছে মন্দার কবলে। 2024 সালেও বাংলাদেশ ছিল বিশ্ব জাহাজ ভাঙা শিল্পের তালিকায় 1 নম্বরে। সেই বছর 130টি পরিত্যক্ত জাহাজ ভাঙার জন্য আমদানি করা হয়েছিল। 2025 সালের মাঝামাঝি এসে পরিস্থিতি নাজুক। এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের তথ্য বলছে 2025 সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশে 24টি জাহাজ এলেও দ্বিতীয় প্রান্তিকে তা কমে 22টিতে দাঁড়িয়েছে। অথচ একই সময়ে ভারতের আলং ইয়ার্ড এবং পাকিস্তানের গাদানি ইয়ার্ড নিজেদের অবস্থান আরও সংহত করেছে। ভারতের আলং ইয়ার্ড এখন জাহাজ মালিকদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে। এর প্রধান কারণ, তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে নিজেদের ইয়ার্ডগুলোকে কমপ্লায়েন্ট বা আন্তর্জাতিক মানের করে তুলেছে। ভারতে বর্তমানে প্রায় 110টি কমপ্লায়েন্ট ইয়ার্ড রয়েছে, ফলে জাহাজ মালিকরা সেখানে জাহাজের জন্য ভালো দাম এবং দ্রুত অনুমোদন পাচ্ছেন। অন্যদিকে পাকিস্তানের গাদানি ইয়ার্ডও সরকারি পৃষ্ঠপোষকতা পেয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে। অথচ বাংলাদেশ এখনও আটকে আছে নীতি নির্ধারণী জটিলতায়। সীতাকুণ্ডের ইয়ার্ড মালিকদের মতে নীতি নির্ধারণী ধীরগতি বাংলাদেশের শিল্পের গলার কাটা। একদিকে জাহাজ সৈকতে আনার পর ভাঙার চূড়ান্ত অনুমোদন বা এনওসি পেতে এখন সময় লাগছে প্রায় 2 মাস। এছাড়া ভারতের আলং ইয়ার্ডগুলো প্রতি টনে বাংলাদেশি ইয়ার্ডের চেয়ে $15 থেকে $20 পর্যন্ত বেশি দাম দিতে পারছে। এর পেছনে রয়েছে ভারতের শক্তিশালী ইস্পাতের অভ্যন্তরীণ বাজার ও স্থিতিশীল মুদ্রা ব্যবস্থা। বাংলাদেশের শিপ ব্রোকাররা যেখানে অর্থায়ন ও কমপ্লায়েন্সের উচ্চ খরচের চাপে পিষ্ট, সেখানে প্রতিযোগিতায় পিছিয়ে পড়াটাই এখন বাস্তবতা। এদিকে হংকং কনভেনশন কার্যকর হওয়ার পর এই মন্দা আরও গভীর হয়েছে। বাংলাদেশ কনভেনশনটি অনুসমর্থন দিলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া চলছে অত্যন্ত ধীরগতিতে। বর্তমানে মাত্র 14টি গ্রিন ইয়ার্ড নিয়ে বাংলাদেশ বৈশ্বিক বাজারে টিকে থাকার লড়াই করছে। এর সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে। সীতাকুণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় 2,20,000 শ্রমিকের জীবন এখন চরম সংকটে। অভিজ্ঞ কর্মীদের মতে 2024 সালের তুলনায় তাদের আয় কমেছে 1/3 বেশি। ওভারটাইম দূরের কথা, নিয়মিত বেতন পাওয়াটাই এখন তাদের কাছে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। জাহাজ ভাঙা শিল্প কেবল একটি সাধারণ ব্যবসা নয়, এটি বাংলাদেশের ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল যোগানদাতা। সরকার যদি এই শিল্পকে কৌশলগত খাত হিসেবে বিবেচনা না করে, তবে বাংলাদেশ এমন এক শিল্প হারাবে যা কর্মসংস্থান থেকে শুরু করে বৈশ্বিক পরিচিতি এনে দিয়েছিল। নীতি নির্ধারণী দীর্ঘসূত্রতা কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে দ্রুত খাপ খাইয়ে নেওয়াই এখন একমাত্র পথ। বিশ্ববাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে হলে সীতাকুণ্ডের এই ইয়ার্ডগুলোকে কেবল টিকে থাকার লড়াই নয়, বরং আধুনিকতার সাথে পরিবর্তনের লড়াইয়ে জিততে হবে।